বন্ধুরা কেমন আছেন সবাই? দ্য ট্রাভেল বাইটের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। আজকে আমি থাইল্যান্ডের ফুড কোর্টে এসেছি। এখানকার যে সকল খাবার এবং লোকজন যেভাবে খাওয়া দাওয়া করে আমরা সেটা দেখব। আপনারা দেখতে পাচ্ছেন আমি ফুড কোর্টের ভিতরে চলে এসেছি। এখানকার যে দৃশ্য আমি প্রথমে এসে দেখেছি, আমি ভেবেছি যে এটা বিশাল কোনো একটা প্রজেক্টের কাজ চলতেছে, মেবি অনেক লোকের সমাগম। আসলে তা নয়। দেখুন সবাই কিভাবে আসছে, বসছে, খাচ্ছে এবং চলে যাচ্ছে। এখানে ফুড কোর্টে আমি যখন ঘুরেছি দেখলাম ওদের বিনোদনের দেওয়ার জন্য ওখানে আবার গান বাজনার ব্যবস্থা করা হয়েছে। থাইল্যান্ডের কালচার শো এখানে চলমান রয়েছে। তো আমি ভাবলাম ঠিক আছে, ওটা চলুক, আর আমি এই সুযোগে আমার খাবারের অর্ডারটা করে আসি। আমি ফুড কোর্টের একটি দোকানে আসলাম। সেখানে অনেক খাবার আছে যা আমি সঠিকভাবে বুঝতে পারলাম না। তবে যখন ওদের সাইনবোর্ডটা আমি চোখে পড়লো, ওখানে ইংলিশ কিছু লেখা আছে। তো আমি ওদের খাবার অর্ডার করলাম, এগ ফ্রাই, সাথে ফিশ ফ্রাই আর রাইস। আপনারা খাবারটা সাবধানে অর্ডার করবেন, কারণ প্রত্যেকটা দোকানে এখানে শূকরের মাংস পাওয়া যায়। তো খাবার হাতে পেয়ে চলে গেলাম আবারও সেই ফুড কোর্টের ভিতরে, যেখানে গান বাজনা হচ্ছে। খাওয়ার আগে তাদের প্রোগ্রাম শেষ হয়ে গেল, অতএব আমি এখন গপাগপ করে খাবার শেষ করে চলে যাচ্ছি মাছকে খাবার দিতে। ওদের মার্কেটের বাইরে বিশাল মাছের সমারোহ রয়েছে, যেখানে আপনি নিজে বিনোদন করতে পারবেন এবং আপনি কিছু টাকা দিয়ে মাছের খাবার কিনে মাছকে খাওয়াতে পারবেন। আমি খাবার দেওয়ার সাথে সাথে এত মাছ ছুটাছুটি করে আমার পাশে চলে এসেছে যে আমি পাগল হয়ে যাচ্ছি। মনে হচ্ছে যে মাছ আমার অতি কাছের বন্ধু হয়ে গেছে। আমি আসলে এই দৃশ্যটা ক্যামেরায় বন্দি করতে চাচ্ছিলাম, কোনো মতে এটা মিস করতে চাচ্ছিলাম না, যে মাছ মানুষকে এত ভালোবাসে, চিন্তার বাহিরে। বারবার বসছি, মাছকে খাওয়াচ্ছি এবং ক্যামেরা বন্দি হচ্ছি। মাছকে খাওয়াতে খাওয়াতে আমার ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। এখন মাছ খাবে, আমি সেই সঙ্গে বিদায় নিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।